নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আজকে ভিডিওটা কিন্তু শুরু হলো অনেকটাই বেলাতে। সকাল থেকে খুব ব্যস্ততা তো চললো, আর সৌরভকে নিয়ে ওর বাবা গেছিলো, ওরও ফিরতে একটু দেরি হলো। এক জায়গায় দরকার ছিল, সেখান থেকে মিটিয়ে আসলো। আর আমি এদিকে বাড়ির দিকে সোনামাকে ওর ঠাকুরদার কাছে রেখে যত কাজকর্ম ছিল সব সেরে নিয়ে একেবারে চান করে নিয়েছি। আর বেলাও বেড়ে গেছে বলে সোনামাকে চান করিয়ে দিয়েছি, তো ও ঘুমিয়ে গেছে। এখন ওর ঠাকুরদাকে দোলনার পাশে বসিয়ে রেখে এই জল আনতে যাচ্ছি। ও মাথায় রান্না বান্না করবো, তো রান্নার জল নেই। রান্নার জল বলতে ভাতে যে জলটা দেওয়া হয় তার সেই জল নেই, এমনি তরকারি রান্না হয় কলের জলে। তো এই কলসিতে করে ও মাথার থেকে নিয়ে আসি, দুদিনের হয়ে যায়, তো নেই, সেটা আনতে যাচ্ছি। আর এখন থেকে এই শুরু হলো আজকে পর্ব। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ও বাড়ি ছিল না, আর মেয়েটাকে বসিয়ে রেখে মোটামুটি দম ভর যতক্ষণ পেরেছি তাড়াহুড়ো করে নিয়েছি। এই লেবু গাছটায় যা পাতা ছেড়েছে, কচি কচি পাতা একদম ভর্তি হয়ে গেছে। এই সত্যি কথা, বাবা বললো যে আমি তো চারিদিকে জল নেই। থানকুনি পাতা কোথায় হয় দেখবি, ওই যে ওই কানা। কালকে বিকালবেলার দিকে ভাবছিলাম গাছে বেগুনগুলো তুলতে, তোলা হয়নি, কিন্তু আমরা বাড়ি ছিল না, ব্ল্যাঙ্কেট দিতে গেছিলে, আর নিয়ে নিয়ে আমি তুলতেও পারিনি। পুকুরে জল একদম কমে গেছে তলানিতে। আর এই দুদিন মাছ ধরা হয় না, মা বাড়ি নেই বলে। এখন হাঁসগুলো পুকুরে মাছ, চুনো মাছ যা আছে খাচ্ছে, মাছ উঠছে দেখা যাচ্ছে। আর এই জল কমে গেলে পুকুরে জলটা একটু ঘোলা আর মোটা হয়ে যায়। পাক থাকার কারণে এই জলটা বেশি ঘোলা। জলে কলসি বসিয়ে দিয়েছি, অল্প অল্প করে জল পড়ছে, তো ভর্তি হতে থাকুক। সোনামা এখানে খেলছিল, ঠাকুরদা পেপার পড়ছিল, সে তো পেপার দেখতে হচ্ছে উড়ে পড়ে আছে। জল তো একদম কম। জল কমে গেছে। সেই আরেকটা ঘটনা তুমি তো জানো না, কি মুরগি আরেকটা মানে কুকুর কিনা যায় না, মানে খুঁজে পাচ্ছে না কালকে, বেকার মুরগিগুলো। তাই ওই দুটো হচ্ছে, ওই আজকের আর ছাড়িনি, আমি তো আর ছাড়তে হবে না। কালকে বিকেলবেলা বলছে বৌমা সে আর একটা পাওয়া যাচ্ছে না, না পাওয়া গেলে আর কি করবো আমি। ডান হাতে রে চুলকাচ্ছে। চুলকাবে, ভালো খারাপের কি আছে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কখন কি চুলকাবে? ওই যে লোক বলে ও সব কুসংস্কার। চোখ লাফাচ্ছে, এই চোখ লাফালে খারাপ, এই কুসংস্কার চোখ ওগুলো। লাফালে ভালো। এই ঝাউ গাছটাও বেশ বড় হচ্ছে, এখানে একদম নেতিয়ে পড়েছিল। লাউয়ের গোড়া মোটা হয়েছে, দেখেছো লাউ গাছের? হচ্ছিল না দুটো লাউ এসে বড় বড় সাইজ, চাল ভেঙে যাবে, আরো তো ওপাশে আছে। এতে চাল ভাঙে? এই দুটো না তিনটে বড় বড় মাথা সোজাসুজি, আরেকটা দেখো পাতা ধরে। এই যেটা এইখানে সোজা না, আমি তো এই দুটোই দেখতে পাচ্ছি। এই দুটো বই একটা তো, এইটা আর ইদি সোজাসুজি ওর মাথার উপরে ওই একটা দেখো, সেটা আরো বড়। হ্যাঁ, ওইটাই বড় বেশি। বাবা, এই চালে তিনটে। আর ওপাশে ওই যে দেখুন, ওর পেছনে একটা শুয়ে আছে, আর এখানে এখান থেকে জল হচ্ছে, কতক্ষণ লাগবে? হয়ে গেছে এইবারে। আবার মাঝখানে কদিন এইখানে আবার রান্না বান্না হবে। আমাদের 13-14 তারিখে তো গেস্ট আছে ঘরোয়াভাবে, যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের ভালোবাসেন, তো তারা আসবেন, আমাদের সঙ্গে থাকবেন, ঘুরবেন। প্যাকেজ ট্যুরে না, ঘরোয়া পদ্ধতিতে আসবেন। তো সেটা 13-14 তারিখ। তো ওই সময় কটা দিন আবার এই মাথার দিকে রান্না বান্না হবে, এখানে ডাইনিংয়ে খাওয়া দাওয়া, তো সেই সঙ্গে করে আমরাও একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এই কেবিল নিয়ে আসা হয়েছে, আরবান কেবিল। তো এগুলো
কবে লাগানো হয় দেখি। চাঁদনি থেকে এই মালপত্রগুলো সব নিয়ে আসা হয়েছে, এগুলো ট্রান্সপোর্টে ওখান থেকে তুলে দেওয়া হয়েছিল, তারপরে ওখান থেকে হ্যাঁ খুলে এখানে রাখা আছে। সুস্মিতা, এই আরবান কেবিলগুলো দেখেছো? এর উপর দিয়ে লরি চলে গেলেও কিছু হবে না, এত মোটা, অনেকগুলো কভার দেওয়া এতে। এসব জানি না, এসব শক্ত যা লোহার মতো। এতে প্রচুর লোডও নিতে পারে। কি এগুলো? তেঁতুল। তা রৌদ্রে না দিলে ভালো থাকে? এই রৌদ্রে দিলে ওরকম হবে না, ঢেকে রাখতে হবে, না হলে পাখি টাখিতে এই ওইখানে নিয়ে যাচ্ছি। আর এইটা তো কি এরকম ফাঙ্গাস পড়েছে না পাখিতে পটি করেছে? না না, ফাঙ্গাস হয়েছে রৌদ্রে না দেওয়ার জন্য। 1 কেজি তেঁতুল কিনে সেটা ওই যখন খায় দলা করে করে ওই মাথায় নিয়ে যায়, আর এখানে ওই খায়টা গুছিয়ে না রাখলে ওই মাথার থেকে নিয়েও তো যাওয়া হয়নি। আজকের এই ঝুড়ি নিয়ে বেগুন তুলব। এই টকগুলো বেশি নোদা নেই তাই এত টক। 2-1টা তেঁতুল কিন্তু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে, টক মিষ্টি একটা ব্যাপার। এই বন্ধ করে দিলে হতো নাকি পাম্প? হ্যাঁ এটা দাও তো। আজকে সোমবার বলে আমাদের আর কোনো মাছ ধরার প্ল্যান পরিকল্পনা নেই, বেকার, আর আজকে ধরবো না। গাছের বেগুনগুলো কিন্তু পোক্ত হয়ে যাচ্ছে। ওইগুলো তুলবো এখন, ওই ঝুড়ি নিয়ে মেয়েটা ঘুমাচ্ছে, এটা তুলবো, তুলে নিয়ে তারপর রান্নার দিকে যাবো। একটা কাল পরশুর মধ্যে হয়েছে। হ্যাঁ, এটা একটু হালকা আভা দেখা যাচ্ছে, সবগুলোই এই সপ্তাহখানেকের ভিতরে ফুটে যাবে। এদিকে তো একটা ফুটে গেছে অলরেডি, এগুলো হলুদ হচ্ছে, বেরোচ্ছে সব মুখ আলতো আলতো করে। বুনু ঘুমাচ্ছে আর আমি পাহারা দিচ্ছি, আর ওর মা বাবা কাজ করছে। ওর ঠাকুর মা বাড়ি না থাকায় খুব অসুবিধা হচ্ছে। কান্নাকাটি করছিল, আমি ঝটপট করে উঠলাম, এইগুলো ঘরের দিকে তুলি। আর আজকে সোমবার বলে ঘর বারান্দা রান্নাঘর আমি সব গোবর দিয়েছি। ওদিকে চলে গেলে আমি বাগানে বেগুন টেগুন কোন তুলবো। হ্যাঁ, 1.5 কুইন্টাল মতন খবর। ঝড় বইছে, উত্তরে হাওয়ার ঝড়। এমনি গরম গরম একটা ব্যাপার আছে দিনের বেলা, কিন্তু এই উত্তরে হাওয়ার কারণে নদী রাস্তার উপরে ঠান্ডা লাগছে। কলা খাও, কলা ভাতে খাবা? ও দিয়েছি স্কুলে, 2টো টিফিনে 2টো কলা দিয়েছি, আপেল কেটে দিয়েছি, আর ওই নুডলস ওই বানিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ ভাত করেছিলাম গরম, তো ওর ডাল সেদ্ধ দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছি। 2টো ভাত খাইয়ে দিয়েছি, এবারে টিফিনে নুডলস খেলো, ঠিক আছে। আর সকালবেলা ওই ভাত ছিল রাত্রে, রাতের চালের ভাত, সেইটা খেয়েছে। সেদ্ধ চালের ভাত রান্না হয়েছে সেটা খায়নি, কলা দিয়ে মাখিয়ে দেখি খাচ্ছে। রাস্তায় পার্সেল আছে বলছে, এখানে দাঁড়াচ্ছি, ঠেলে ফেলে দিচ্ছে হাওয়া। রাস্তার উপরে দাঁড়ানো যাচ্ছে না, যেন এত জোরে ঠেলছে। মাঝখানে মনে হচ্ছিল ঠান্ডা মনে হয় বিদায় নিয়েছে, আবার নতুন করে জাঁকিয়ে রাত্রি আর একটা ব্ল্যাঙ্কেটে কাজ হয়।
এখন একটা চাকু নিয়ে যাচ্ছি, আর সেই ঝুড়ি ডাইনিং এর ওখানে আমি বলে আজকে এই ঝুড়িতে করে বেগুন তুলবো, অনেকটা উঠবে, দেখা যাক কতটা ওঠে। বেগুন তুলতে যাচ্ছে আর বাবা বলছে কি সামনে গেস্ট আছে, বেগুন সব তুলে ফেলো না, বাড়ির বেগুন একটু মানে ভাজা টাজা করে খেতে দিতে হবে। আমি বলছি কি যা বেগুন আছে এই আগেরগুলো আগে তুলে নিতে হবে, না হলে পোক্ত হয়ে গেলে গাছে পোক্ত করলে পরে আর ফলন ভালো হয় না। বেগুন গাছ যাই এবার লাগিয়েছে, কিন্তু এখান থেকে 3 বছর আগের যে বেগুন গাছ, 3-4 বছর আগে, ও যা বছরের পর বছর ফল দিয়েছে, এগুলো মনে হয় দেবে না, কিন্তু একসঙ্গে অনেক উঠছে। এই বেগুন গাছগুলো তুলতে বিরাট কষ্টদায়ক, এর মধ্যে কাঁটার মধ্যে ঠিকঠাক ইয়ে করা যায় না, ঝোপ আর ঝোপ। এটা অনেকটা ঘন। বেগুনগুলো তুলে নিয়ে গিয়ে পাঁচটা খুলবো। পেঁপে গাছে কবে পেঁপে আসে দেখা যাক। ফুল তো হচ্ছেই। ওই গাছগুলোতে তোলো আগে, এর থেকে যেখান থেকে তোলো না এখান থেকে তোলো। বেগুনের ভাড়ে গাছ নিয়ে পড়েছে। বেগুন গাছের পাশে আবার হয়ে উঠেছে পেঁপে গাছ। ওরে বেগুন তলা দিয়ে ঝুলছে দেখো, এইদিকে তলা দিয়ে ঝুলছে, এখানে লম্বা হয়ে ঝুলছে। এই প্রচুর বেগুন এই গাছে। এই গাছটা অনেকদিন তোলা হয় না, ও ওই পাশ পর্যন্ত এক গাছে মনে হয় 2 কিলো হয়ে যাবে। কচিগুলো তোলো না, ব্লেড আনতে হতো, ব্লেডে ভালো। দেখো অবস্থা, এতগুলো উঠেছে, এখনো এতটা উঠবে এই গাছটা। এই যে একটা গাছ। দেখো দেখো সত্যি বেগুনগুলো সরু করে কিন্তু প্রচুর। এক গাছের গোড়ায় বসলে আর কোনো দিকে দেখতে হবে না, এক গাছে এতটা উঠেছে। এখন আমি তুলে শেষ করিনি তো। আস্তে আস্তে আস্তে, ছোট মাল থাকুক। এই ওরকম তুলছো, এখনো তুলবো? দেখো থাকলে অবশ্যই তুলবে। এই এক গাছ থেকে যা বেগুন তুলছি সেই পুকুর থেকে মাছ ধরার মতো, মানে চোখ ফেরানোর মতো না, একের পর এক উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে। এই তলায় দেখো, এদিকে দেখো, একটা একটা ডালে 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 যা হয়ে, এইটা তুমি একটু হাত দিয়ে ধরো। পাতায় পাতায়, আমার ধরতে হবে না, তুমি তোলো। 3 কিলো মতো বেগুন হবে মানে এক গাছে। এই গাছে দেখুন কি পরিমাণ হয়েছে। সেই বেগুনগুলো হুম, ওই ওরকম দোকানে ওখানে দেওয়া যায় হয় না? কার বেগুন কে খাবে? যে ওতে জালি ফুলি সব নিয়ে না, ওই যে নিচেরটা জালি। ব্যাস, এক গাছের বেগুন, একটা গাছে হয়েছে এগুলো, দেখার মতো। তুমি ওই দিক তাকাও। পাশের গাছ তো দেখালাম, আর তার পাশের গাছ দেখুন, বেগুন ছাড়া আর কিছু নেই তোলায়। ইয়ের একটুখানি যেন ফাঁকা করে ছুড়িলে তো, হ্যাঁ, এ যেন একটু হালকা হলো, ব্যাস। খুব কম হলেও 3 কেজি বেগুন হবে মনে হচ্ছে। হ্যাঁ, বেগুন তুলে মাথায়, এই বেগুনগুলো 50 টাকা কেজি হলে তাও 150 টাকা হতো। 50 দরকার ছিল না, 20 20 টাকা টাকা হলেও 60 টাকা হতো। তাও 60 টাকা হতো।
এখন এই এরম হওয়া হচ্ছে, যখন ছিল না তখন মোটে ছিল না। হ্যাঁ এটা তোল। এক বেগুনি তো ভাজা করলে 2-4 জনের খাওয়া হয়ে যাবে। এগুলো থাকে, এই গাছটা তুলতে হবে। তোলো। ওগুলো আর জায়গা পায়নি। এদিকে দেখুন, ওদিকের অবস্থা দেখুন, মাটির গাদে সাড়ে সাথে। সত্যি এই ঝোড়াতে আজকে ধরবে না, বুঝলে সুস্মিতা? আমি আর তুলবো না, এই দুটো গাছের এখন তুলেছি। এইগুলোকে আমরা বলি গোবর খোঁটা ঝোড়া, তাতেই এই ওই অবস্থা। গাছগুলোই যায়নি, এই গাছটা আর ওই গাছটা নিয়েছি, এই দুটো গাছ। এখন এই গাছের অবস্থা দেখুন, এর তলাতেও কিন্তু অসংখ্য বেগুন। ওইটাই আছে, এই পাশে এই যে এদিকে আছে, কেন এই যে ফুলকপির ধারে ওইখানে 3টে গাছে গেলে ওধারে আছে, আর ওই যে তোমার নতুন ওইগুলো। নতুন ওই জঙ্গল বেগুনের ক্ষেত আছে। ফলসা গাছ কি সুন্দর হয়েছে। এই আজকে কি বার? সোমবারের হাটে নিয়ে যাবে নাকি? আমাদের লাভ মোড়ে হাট আছে আজকে। লাভ মোড় না, ওটা প্রেম মোড়। ওটাকে আমি লাভ মোড় বলি। এই গাছে রয়েছে, আর এখন এই বড় খেতে হাত দেওয়া হয়। তোমার আজকে চাকন লাগবে। চাকন মানে ওই যে ভাতটা চাকার মতো, যাতে ওই বাঁশের সবাই চটা দিয়ে করে, ওটা চাকন। আছে জানি। না না, ব্যাপারটা হচ্ছে সব জায়গায় তো আবার এক নামে চেনে না, ওই জন্য বলছি। আজকে এই এমন দৃশ্য দেখালাম, যারা পছন্দ করেন, যারা ভালোবাসেন, তারা চোখ ফেরাতে পারবেন না। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে হবে। এই বেগুন তোলাটা আমি তো তুলতে তুলতে কখন সময় পার হয়ে গেল জানি না, মুহূর্তের মধ্যে এইগুলো সব তুলে নিলাম। বেগুন তুললে এরকম ঝোড়া আরো দুটো ভর্তি হবে আজকে। সত্যি কথা, আমি তো দুটো গাছে তুলেছি, আর এই পাশ থেকে 2-3টে নিয়ে আসি, আর তুলছি না। খুব আমি বেশি হলে 3টে গাছের বেগুন আছে। 3টে গাছের, তাই পুরো 3টে গাছের বেগুন নেই। এখন ও বিকেলবেলা ওই সৌরভকে নিয়ে আসতে যাবে, আর ওই আমি বলছি ব্যাগে করে নিয়ে গিয়ে ওখানে এক দোকানে রাখবে, আর বাবা এমনি হেঁটে যাবে, গিয়ে বসে যা 50-60 টাকা, এই সবগুলোতেও যদি যা হবে সেটাই লাভ। তা বয়ে নিয়ে যাওয়াটা একটা কষ্টকর ব্যাপার, ওই জন্য বই বলছি তুমি নিয়ে যাবে, বাবা শুধু যাবে। দেখো বেগুন, দেখো দুটো গাছে আর মানে 3টে গাছেরও পুরোনো। বাজারে নিয়ে যাবো, কিন্তু সে তো এক সমস্যা জানিয়ে গেল যে কোনটা? আরে ছাগল ধারে গাছ এখানে বাঁধে থোবা, এই জায়গায়, এই সামনে মাথায় বাঁধে থোবা, এইগুলো ও ব্যাগে গুনে তোমার ওখানে দিয়ে আসবে। নিয়ে যাবো। ও তার মানে জাতি জাতি পথেও যদি জাতটা কিন্তু ঝুড়ি বেগুন হয়েছে, বড় জাত। এইটা এখন খুলবো, দেখি কি। বাহ, এর মধ্যে আবার হলো একটার মধ্যে আরেকটা করে। বেগুন তুলে আসলাম, আবার এটাও কাজে লাগছে এখন। তার ভিতরে আবার পেট। আবার প্যাকেট, আবার প্যাকেট মানে প্যাকেট মানে একটা, দুটো, 3টে, 4টে, এটা ধরে 4টে। হ্যাঁ। দেখি এদিকে ঘোরাও। বেগুন ঘর তুললে ফ্রেন্স কি এসেন্সি লাক্সারি সেন্ট
ফ্রেন্স এসেন্স লাক্সারি, এনে থুই দাও। এটা পারফিউম আছে, ওমেন পারফিউম, আপনি ব্যবহার করবেন ম্যাডাম। আমার হুম, মানে মহিলাদের জন্য ওমেন তো লেখা আছে। দেখি এদিকে ঘোরাও ছবিটা, এই দুটোর কালার আলাদা দেখো। দেখি আলাদা। এটাও তো ওমেন লেখা আছে, মানে দুটো দু রকম সেন্টের একই ব্র্যান্ড, একটু ওই মানে 19 ইয়ে 20 না, ওই এতে কি ওগুলো? পারফিউমের ওই স্মেলটা আলাদা। সেটাই বলছি, হুম। একই কিন্তু দুটো ইয়ে আলাদা। ও তুমি এবার চান করো, যাও আমি এসে গেছি, এবার চান টান করি না। ঘড়িয়ে তো এই ছিল পার্সেলের মধ্যে, খুললাম দেখলাম। এই সামনে গরম আসছে, গরম শীত বলে না, 12 মাসে এগুলো তো ব্যবহার করা হয়, কিন্তু আমরা যেগুলো ব্যবহার করি অন্যরকম। এবার এইগুলো এসছে, এবার এগুলো ব্যবহার হবে পরপর। তো যাই হোক, অনেকটাই বেগুন তুললাম, দম লেগে গেছে সত্যি কথা বলতে, হাঁপিয়ে উঠলাম যেন বেগুন তুলে। এখন ওগুলো তো তোলা আছে, কতটা কি নিয়ে যায় কি করে মাপা জোখা সে পরে হচ্ছে। বাবাকে চান করতে পাঠালাম, আর এখন আমি টুকটাক কাজ আছে সেগুলো সারবো, সেরে রান্নায় যাব। তো এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।